মহিলা লীগ নেত্রীর বিরুদ্ধে চাঁদাবাজি ও এনজিও কর্মীকে প্রাণনাশের হুমকি। মহিলা ভাইস চেয়ারম্যান আওয়ামী লীগের মোসাম্মদ নাসরিন আক্তার, উনি আমার কাছ থেকে টাকা নিয়েছিল ধার 2,80,000। উনি আমাকে 60,000 টাকা ব্যাক দিয়েছে। ওনার কাছে এখন আমি পাবো 2,80,000 টাকা। উনি আমাকে দিচ্ছে না, মানে আমার প্রতি উনি আমাকেই এখন হুমকি দিচ্ছে বলতে আমাকে মাস্তান পাঠাচ্ছে। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহিলা লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তারের বিরুদ্ধে চাঁদাবাজি এবং এনজিও কর্মীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহরে নিমগাছি ফুলবাগান এলাকায় একটি বাসভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন এনজিও কর্মী নাসরিন বেগম। এ সময় তিনি বলেন, প্রায় 8 মাস আগে তৎকালীন মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার আমার কাছ থেকে ছেলের বাইকের ঋণ ও ব্যাংক ঋণ শোধ করার জন্য 2,80,000 টাকা ধার নেয়। পরে 60,000 টাকা শোধ করলেও এখনও তার কাছে 2,20,000 টাকা পাওনা আছি। এ টাকা চাইতে গেলে নানা রকম তালবাহানা শুরু করেন তিনি। এমনকি সে নিজেও তার গুন্ডা বাহিনী দিয়ে কয়েক দফায় পথরোধ করে আটক করেছে। তিনি আরও বলেন, টাকা না দিয়ে অফিসে ও বাসায় দফায় দফায় লোকজন পাঠিয়ে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে মহিলা লীগ নেত্রী নাসরিন আক্তার। পাশাপাশি উল্টো চাঁদা দাবি করছে তার গুন্ডা বাহিনী। এ সময় হুমকির প্রতিবাদ ও নিরাপত্তা দাবি জানান ভুক্তভোগী নাসরিন বেগম। এ নিয়ে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন রিসিভ করেননি সদর উপজেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন আক্তার।